হেলদি কুকিং রেসিপিতে আপনাদের স্বাগত। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কাতলা মাছ ভুনা করতে হয় সেই রেসিপিটি। মাছ সবারই প্রিয় একটি খাবার, আর সেটা যদি হয় কাতলা মাছের ভুনা তাহলে তো আর কোনো কথাই নেই। আমি আজকে এই রেসিপিটি এমনভাবে শেয়ার করব যা ফলো করে আপনারা যদি কাতলা মাছ ভুনা করেন তাহলে খেতে হবে অসম্ভব মজার। আসুন তাহলে দেখে নিই কীভাবে কাতলা মাছ ভুনার রেসিপিটি তৈরি করতে হয়। কাতলা মাছ ভুনা করার জন্য আমি এখানে 3 পিস মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়া, আর সামান্য পরিমাণে লবণ। এখন আমি এই সবগুলোকে হাত দিয়ে মাছের সাথে খুব ভালোভাবে মেখে নিব। আমার মাছগুলো মশলার সাথে খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এখন আমি এগুলোকে হালকা করে ভেজে নিব। মাছগুলো ভাজার জন্য আমি ফ্রাই প্যানে সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি মাছের নিচের অংশটা ভাজা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার মাছের নিচের অংশটা ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে উল্টে দিব। উল্টানোর সময় একটু সাবধানে উল্টাতে হবে যেন মাছগুলো ভেঙে না যায়। একইভাবে আমি মাছের নিচের অংশটাও ভেজে নিব। আমার মাছের নিচের অংশটাও ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে নামিয়ে নিব। কাতলা মাছ ভুনা করার জন্য আমি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের 2টা কুচানো পেঁয়াজ। এখন আমি পেঁয়াজগুলোকে একটু ভেজে নিব। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ ও রসুনের পেস্ট, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আদার পেস্ট। টেস্ট অনুযায়ী দিয়ে দিচ্ছি রান্নার লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এখন আমি এই সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। পানি দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। আমার মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, আর মশলা থেকে তেলটাও আলাদা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে আমি হালকা হাতে মাছগুলোকে মশলার সাথে মিশিয়ে নিব। আমার মাছগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিশানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে পানি। যেহেতু আমি এই মাছগুলো ভুনা করব তাই খুব বেশি পানি দেওয়ার দরকার নেই। আর দিয়ে দিব সামান্য পরিমাণে ধনেপাতা কুচি, আর 3-4টা কাঁচামরিচ ফালি করে কাটা। আর এভাবে মাছগুলোকে রান্না করব আরও 5 মিনিট সময়। তার সাথে বলে দেই, আমার এই কাতলা মাছের ভুনার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অন করে আমার রেসিপির সাথেই থাকবেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলোকে রান্না করব 5 মিনিট সময়। ফিরে আসছি 5 মিনিট পর। আমার 5 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি কাতলা মাছের ভুনা রেসিপিটি দেখতে কতটা সুন্দর হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার মাছ অলরেডি রান্না হয়ে গেছে। এখন আমি একটি সার্ভিং প্লেটে তুলে দেখিয়ে দিচ্ছি এই রেসিপিটি দেখতে কতটা সুন্দর হয়েছে।
আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এই রেসিপিটা দেখতে অসম্ভব সুন্দর হয়েছে। আর এভাবে কাতলা মাছ ভুনা করলে খেতেও খুব ভালো লাগে। আপনারা এভাবে কাতলা মাছ ভুনা করবেন আর আমাকে লিখে জানাবেন কেমন হয়েছে এই রেসিপিটি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।